আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ, চলছে হামলার পর হামলা। জায়নবাদী ইসরায়েলকে এমনভাবে শিক্ষা দিচ্ছে ইরান, তারা তাদের বাপের নাম ভুলিয়ে দিচ্ছে জায়নবাদীদের। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং পৃথিবীর কুখ্যাত নেতানেহু শয়তান তারা ইরানের উপর আক্রমণ চালায়। তবে আক্রমণ চালিয়ে এখন ইরানকে বাপ ডাকতে শুরু করেছে, কারণ ইরান পাল্টা প্রতিরোধ এমনভাবে নিচ্ছে যে আসলে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। মার্কিন জেনারেলরা এবার চরমভাবে বিপাকে পড়েছে। এই পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে ইরানে হামলা চালিয়ে মনে হচ্ছে যে মৌমাছির চাকে তারা ঢিল মেরেছে। ইরান থেকে প্রতিনিয়ত এক এক করে মিসাইল আসতেই আছে। এ অবস্থায় কোনোভাবে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারছে না। এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ইরানের মিসাইল হামলায় তার পরিবার, তার স্ত্রী সারা নেতানিয়াহু, ছেলের পুত্রবধূ সহ যারা ছিল তাদের সবাইকেই জাহান্নামে পাঠিয়ে দিয়েছে ইরান। ইরান এমনভাবে প্রতিরোধ গড়ে তুলেছে যে কোনোভাবে আসলে ইহুদিবাদী ইসরায়েল আসলে কোনো কিছুই করতে পারছে না, তারা একদম মাটির সঙ্গে মিশে যাচ্ছে। চলছে পাল্টা হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া রাশিয়ার। ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানা গেছে এবং এই আক্রমণের পরই রাশিয়ার পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া দেখানো হয়েছে। ইসরায়েলকে বলা হয়েছে যে যদি তারা এই ধরনের আর আক্রমণ চালায় এবং যদি কোনো পারমাণবিক স্থাপনার যদি কোনো ধ্বংস সাধন করার চেষ্টা করে, তাহলে রাশিয়া এই ইহুদিবাদী ইসরায়েলে পারমাণবিক বোমা মেরে দেবে। তখন এই জায়নবাদী ইসরায়েল আসলে কোনো কিছুই করতে পারবে না। তাদের অবস্থা খুবই শোচনীয় পরাজয়ের দিকে যাচ্ছে। তারা কোনোভাবেই ইরানের সঙ্গে পেরে উঠছে না। এমনিতে নেতানিয়াহুর মৃত্যুর পর এবার ইহুদিরা কান্নাকাটি করছে। ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে যে কান্নাকাটি শুরু করেছে ইহুদিবাদীরা। এবার ডোনাল্ড ট্রাম্পও চীনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অনেক আলাপ আলোচনা করছে, কান্নাকাটি করছে। তারপরেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে যুদ্ধ তারা থামাবে না। যতক্ষণ না পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ থামাবে না। এরপর জানাবো এক অভিযানে শতাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা, হতাহত 230 বলছে আইআরজিসি। আলহামদুলিল্লাহ। মধ্যপ্রাচ্যে তীব্র থেকে তীব্র আক্রমণ শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলে ইরান নতুন করে এক অভিযানে 230টি জায়গায় লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এতে 200-র বেশি মানুষ হতাহত হয়েছে। জায়নবাদীদের তারা মাটির নিচে পালিয়েও রক্ষা পাচ্ছে না। জানাবো ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সাক্ষাৎকার। লারিজানির হত্যাকাণ্ড ইরানের শাসন ব্যবস্থায় কোনো প্রভাব ফেলবে না। ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তিনি আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে আমাদের নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা সদস্য সৈয়দ আলী লারিজানির মৃত্যুতে ইরানের শাসন ব্যবস্থায় বা যুদ্ধে কোনো প্রভাব পড়বে না। তারা আগের মতোই তীব্র থেকে তীব্র আকারে এই আক্রমণ চালিয়ে যাবে এবং পুরোপুরি সবকিছু ধ্বংস করে দেবে। ইরানকে যারা দুর্বল মনে করেছিল, এখন তারা ইরানকে বাপ ডেকেও তারপর রক্ষা পাচ্ছে না। ইরান এতটাই শক্তিশালী আকার ধারণ করেছে যে ইহুদিবাদীরা এবার চোখে মুখে ধুলো দেখছে। এবারে জানাবো ইরানি ড্রোন রুখতে মধ্যপ্রাচ্যে 2 শতাধিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেনের দালাল ভলোদিমির জেলেনস্কি। নিজেই পারে না রাশিয়ার সঙ্গে, আবার মধ্যপ্রাচ্যের ইহুদিবাদীদের সহযোগিতায় 200 জন বিশেষজ্ঞ পাঠিয়েছে যাতে করে ইরানের ড্রোন প্রতিহত করতে পারে। এবং সর্বশেষ জানাবো ভেনেজুয়েলাকে 51তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন কুখ্যাত সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প তিনি এবার জানিয়েছেন যে তারা নাকি ভেনেজুয়েলাকে ভেঙে 51তম কার্যক্রম চালিয়ে 51তম অঙ্গরাজ্য হিসেবে এবার ভেনেজুয়েলাকে যুক্ত করতে চান। তবে তার এই ধরনের আশা কোনোভাবেই পূর্ণ হতে দেওয়া হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া রাশিয়ার। আলহামদুলিল্লাহ, এবার ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ বলছে, ইরান তাদের জানিয়েছে যে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে আইএইএর পক্ষ থেকে জানানো হয়েছে যে এতে বিদ্যুৎ কেন্দ্রটির কোনো ক্ষতি হয়নি। সেখানকার কর্মীদের মধ্যে আরও হতাহতের খবর পাওয়া যায়নি। বুশেরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে হামলা তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। ওই এলাকায় পারমাণবিক পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছে দেশটি। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম প্রধান আলেক্সেই লিখাচেভ বিবৃতিতে বলেছেন, এই হামলার কঠোর নিন্দা জানাচ্ছে রোসাটম। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে পারমাণবিক কেন্দ্রের আশপাশে উত্তেজনা কমানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই সংঘাতময় পরিস্থিতির এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে মধ্যপ্রাচ্যে এখন ইহুদিবাদী জায়নবাদীরা তাদের বিরুদ্ধে এবার সবাই সর্বাত্মকভাবে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক অভিযানে শতাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা, হতাহত 230 বলছে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে যে দেশটির সাবেক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডক্টর আলী লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তেল আবিব শহরে 61টির বেশি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। হামলায় জায়নবাদীদের সবকিছু একদম তছনছ হয়ে গেছে। জায়নবাদীরা যে স্বপ্ন নিয়ে আসা নিয়ে তারা এই আক্রমণ সমর্থন করেছিল সেটি এখন আর প্রকৃতপক্ষে বাস্তবায়ন হয়নি। জায়নবাদীদের বিরুদ্ধে এবার কঠোর থেকে কঠোরভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের পক্ষ থেকে আরও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে জায়নবাদীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। জায়নবাদীদেরকে যদি তারা গর্ত লোকায়, গর্ত থেকে তারপর বের করে তাদেরকে হত্যা করা হবে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো তারা যদি এখনো এভাবে চুপচাপ চোরের মতো বসে থাকে তাহলে ভবিষ্যতে আমার মনে হয় যে মুসলিমদেরকে যেভাবে সেই ধরে ধরে কানের নিচে দিয়ে তারপর তাদেরকে বলবে, তোমরা মুসলিম, তোমরা এই দেশ থেকে বের হয়ে যাও। এখন যদি ইরান না থাকতো তাহলে এই মুহূর্তে কিন্তু জায়নবাদীরা সৌদি আরব সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তারা এক তরিদে দখল করে নিত। তখন কিন্তু আর মুসলমান পরিচয় দেয় আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জের হয়ে দাঁড়াতো। তাই এই মুহূর্তে মুসলিম বিশ্বের যেসব নেতারা রয়েছে তারা যদি এখনো এভাবে চোরের মতো চুপ করে বসে থাকে তাহলে এদের বিরুদ্ধে খুব বেশি দিন সময় নেই যে ইরান এদেরকে আবার ধরবে না। এই যুদ্ধ শেষ করার পরই দেখতে পাবেন যে এর পরবর্তীতে টার্গেট করছে তারা তুরস্ক কিংবা পাকিস্তান। এই দুটি রাষ্ট্রকে শেষ করার পর তারপর তারা মধ্যপ্রাচ্যের সবকিছু দখল করে নেবে। তখন দেখে দেখে শুধু হা হুতোষ ছাড়া আর কিছুই করা থাকবে না। তাই এখনই মুসলিম বিশ্বের শাসকদের এই জায়নবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। লারিজানি হত্যাকাণ্ড ইরানের শাসন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে? আরাগচির সাক্ষাৎকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানির হত্যাকাণ্ড তাদের শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন যে আমাদের কমান্ডগুলো এতটাই সুন্দরভাবে সাজানো যে আমরা একজনের মৃত্যু হয়ে গেলে সাথে সাথে আর একজন দায়িত্ব নেব, এভাবে আমরা কাজকর্ম করছি। তবে অনেকেই মনে করছে যে লারিজানির মৃত্যু হয়ে গেলে আমরা হয়তো ভেঙে পড়ব, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দেশ সেভাবে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা সাজিয়ে যায়নি। আমাদের দেশ অন্যান্য দেশের তুলনায় অনেক ব্যতিক্রম। আমরা সেখানে আসলে নিজেদের মতো করে সবকিছু করার চেষ্টা করছি। আমরা মনে করি যে কার্যক্রমগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে না এবং পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আর যাতে করে জায়নবাদীরা কোনোদিনও ঘটাতে না পারে সেজন্য আমাদের এই অগ্রযাত্রা থাকবে বলে জানিয়েছেন তিনি আরও জানান যে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি অন্য মানুষের মতো ছিলেন না। তিনি আমাদের জনগণকে যে নৈতিক ও আদর্শিকভাবে ভালোবাসতেন, আমাদের জন্য তিনি যেভাবে কাজ করেছেন আমরা তারই প্রতিফলিত হয়ে কাজ করছি। আমরা মনে করি যে এই কার্যক্রমগুলো আসলে আমাদের জন্য বড় ধরনের হুমকি তৈরি করার কোনো সম্ভাবনা তৈরি করছে না বলে জানিয়েছেন তিনি এবং তিনি সেজন্য ইতিমধ্যেই সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি ভালো দেশ গড়ে তুলবেন এই প্রত্যাশার কথাই জানিয়েছেন এবং জায়নবাদীরা যে কার্যক্রম করেছে তার জন্য তাদেরকে ইতিহাস ক্ষমা করবে না বলে এমনটা জানিয়েছেন তিনি এবং এই জায়নবাদীদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ অগ্রযাত্রা চলবে।
ইরানি ড্রোন রুখতে মধ্যপ্রাচ্যে 2 শতাধিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন। ইরানের ড্রোন হামলা মোকাবেলার সহায়তা দিতে উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে 200 জনের বেশি ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞ কাজ করছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ তিনি জানিয়েছেন যে আমরা প্রথম ইরানের ড্রোনে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, তবে ধীরে ধীরে সেই ড্রোনগুলো আমরা মোকাবেলা করার জন্য নতুন নতুন প্রযুক্তি বের করতে থাকি এবং অবশেষে আমরা সফল হয়েছি বলে জানিয়েছেন তিনি। এবং নতুন করে তারা মধ্যপ্রাচ্যে যে ড্রোন আক্রমণ চালাচ্ছে ইরান সেগুলোকে প্রতিহত করার জন্য এটি কাজ করবে বলে এমন কথাই জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্যে যে বড় ধরনের ঝামেলার সৃষ্টি হয়েছে এবং জায়নবাদী ইসরায়েল যেভাবে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে, তারপরও সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ যারাই রয়েছে তারা কেউ কিন্তু এখন ইরানের পক্ষে দাঁড়ায়নি, বরং তারা খ্রিস্টান ও ইহুদিদের পক্ষে দাঁড়িয়েছে। এরা হচ্ছে এতটা অভিশপ্ত এক মুসলিম জাতি, তারা এখন সেই পবিত্র কোরআন শরীফের কথা ভুলে গিয়ে তারা এখন ইহুদিবাদী জায়নবাদীদের পক্ষে দাঁড়াচ্ছে এবং প্রতিনিয়ত তারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাইছে যে যখন জায়নবাদীদের নিয়েই তারা যেন একটি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, এমন বিষয়গুলোই তারা সামনে নিয়ে এসেছে বারবার। তবে মুসলিম দেশের মানুষ ইরানের সঙ্গে রয়েছে, মুসলিম বিশ্বের সবাই কিন্তু ইরানকে পছন্দ করে। এই শাসকগুলি যারা রয়েছে তারা আমেরিকার দালালি করলেও কিন্তু যারা আমার আপনার মতো ওই দেশের সাধারণ নাগরিক রয়েছে তারা কিন্তু সবসময় ইরানের পাশে রয়েছে।